নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে এক ভর্তার রেসিপি বানিয়ে দেখাবো। একদম অন্য ধরনের, অন্য স্বাদের এই ভর্তার রেসিপি। তো এই ভর্তার রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই ভর্তার রেসিপির ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটিকে একটি লাইক করে ফেসবুক পেজটি একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই ভর্তা বানানোর জন্য এখানে দেখো আমি দেশি লাউয়ের খোসা নিয়ে নিয়েছি। খোসাটা একটু কিন্তু লাউ দিয়ে কাটতে হবে, একদম পাতলা পাতলা খোসাটা কাটলে কিন্তু হবে না। তো খোসাটা আমি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। নেওয়ার পর এদিকে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই সর্ষের তেলের মধ্যে আমি একটু রসুন দিয়ে দিলাম, গোটা গোটা রসুন দিয়ে দিলাম। আর একটু আমি দেখো পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এই রসুন আর পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে। তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটা আমি এই পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাও আমি হালকা করে ভেজে নেব। এটাতে চাইলে তোমরা চিংড়ি মাছটা নাও দিতে পারো, কিন্তু চিংড়ি মাছটা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা তো লাউ চিংড়ি খেয়েছো, একবার লাউয়ের খোসা দিয়ে এইভাবে চিংড়ি মাছ দিয়ে বেটে দেখো, ভীষণ ভালো লাগে। তারপরে দেখো আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না। ধনেপাতাটা দিয়ে এবারে আমি তুলে নেব। তো এখানে দেখো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ চিংড়ি মাছ সব কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখানে দেখো আমি এবারে পেঁয়াজ, ধনেপাতা, চিংড়ি মাছ আমি এবারে তুলে নেব। তো এখানে দেখো আমি তুলে নিলাম। তো পুরোটা এইভাবে আমি তুলে নিলাম। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে দেখো ওই তেলের মধ্যে আমি যে লাউয়ের খোসাটা নিয়েছিলাম, দেশি লাউয়ের খোসা, আমি খোসাটা দিয়ে দিলাম। খোসাটা কিন্তু ভাজতে একটু সময় লাগে, যার জন্য কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে দিয়ে ভাজতে হবে। তবে আমি এই খোসাটা ভাজার সময় একদমই কিন্তু ঢাকা দিইনি। তোমরা চাইলে ঢাকাটা দিতে পারো। আমি ঢাকা দিইনি এই কারণে, যেহেতু ঢাকা দিলে এই কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, যার জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে ভাজিনি। আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে দিয়ে ভেজেছি। তোমরা চাইলে ঢাকা দিয়েও ভাজতে পারো, তবে খোসাটা ভাজতে কিন্তু একটু সময় লাগে, যার জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে খোসাটা ভাজতে হবে। তো খোসাটা কিন্তু এখনও অনেকটা শক্ত আছে, যার জন্য আরও আমি কিছুক্ষণ ভাজবো। তো এখানে দেখো লাউয়ের খোসাটা প্রায় ভাজা হয়ে এসছে। তো এখানে আমি একটু দেখবো যে লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো এখানে দেখছি যে লাউয়ের খোসাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি লাউয়ের খোসাটা উঠিয়ে নেব। তো লাউয়ের খোসাটা ভাজা হয়ে গেছে, লাউয়ের খোসাটা দেখো আমি তুলে নিলাম। নেওয়ার পরে লাউয়ের খোসা আর ধনেপাতা, পেঁয়াজ যেটা ভেজেছি আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো দেখো খুব ভালো করে লাউয়ের খোসা, ধনেপাতা, চিংড়ি মাছ ভাজা সব ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি দেখো শিল পাটা নিয়ে নিয়েছি। আমি এই পাটার মধ্যে পিষবো, তোমরা চাইলে মিক্সিতেও পিষতে পারো। এবার দেখো আমি প্রথমে লাউয়ের খোসাটা নিয়ে নিলাম। ওই লাউয়ের খোসার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি ভালো করে পিষে নেব লাউয়ের খোসাটা। তবে হালকা যদি গরম থাকে তখন যদি পেষো তাহলে কিন্তু পেষাটা খুব ভালো হবে। তো দেখো আমি এখানে লাউয়ের খোসাটা এইভাবে পিষে নিচ্ছি। যে কোনো ভর্তা শিলপাটায় পিষলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মিক্সিতে পেষা যায়, কিন্তু মিক্সির টেস্ট আর শিলপাটার টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো শিলপাটাতে পিষলে কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো আমি লাউয়ের খোসাটা প্রথমে পিষে নিচ্ছি খুব ভালো করে। তো লাউয়ের খোসাটা দেখো পুরো পেষা হয়ে গেছে। এবার আমি যে চিংড়ি মাছ, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন যে ভেজেছিলাম আমি ওইটাকে নিয়ে নিলাম। নিয়ে ওইটাও আমি খুব ভালো করে পিষে নেব। তো
তো এখানে দেখো পুরোটা খুব ভালোভাবে পেশা হয়ে গেছে, ভর্তাটা পুরো রেডি হয়ে গেছে। ভর্তাটা এবার আমি শিলপাটা থেকে তুলে নেব। একবার হলেও তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। একদম অন্য ধরনের নতুন এক রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে আর কিছু কিন্তু লাগবে না যদি এই ভর্তাটা বানিয়ে তোমরা খাও। তো এখানে দেখো ভর্তাটা কিন্তু পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর এর যেহেতু সুন্দর দেখতে লাগছে তার থেকে বেশি খেতে ভালো লাগে। তো একবার বলবো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো।